আমরাও অবাক হচ্ছি কেন প্রধানমন্ত্রী আসার দরকার কি আছে? প্রধানমন্ত্রী হয়ে প্রচার করার জন্য, প্রধানমন্ত্রী হয়ে সত্যি কেন মিথ্যে প্রচার করার জন্য তো বাংলায় এত লোক আছে, মিডিয়া আছে, সব আছে। এই তোমরাই তো ধরো এই বাংলা হান্ট তো তোমরা কদিন আগে খবর করলে যে নাকি মোদি নাকি 10 টাকা পেট্রোলের 10 টাকা ডিজেলের দাম কমেছে, তোমরা তো বড় করে খবর করেছিলে বাংলা হান্ট। এখন তুমি কিসে এসছো এখানে? না না, কিসে, বাইকে না গাড়িতে না কিসে করে এসছো? বাইকে তেল ভরো তো, তার মানে কত 10 টাকা কম রেটে 95 টাকায় পেট্রোল ভরছো বাইকে? তার মানে ভুল খবর করেছিলে তো, মিথ্যে প্রচার করেছিলে তো মোদির হয়ে। সুতরাং দরকারটা কি মোদির আসার? তো মিথ্যে প্রচার করার জন্য, ওদের মিথ্যে কথা বলার জন্য এখানে এত মিডিয়া আছে। এই যে বলছে নাকি ওরা নাকি পশ্চিমবাংলায় জিতলে নাকি সব অন্নপূর্ণা ভাণ্ডার করবে, 3000 টাকা করে মহিলাদেরকে মাস গেলে দেবে। ভারতের 20টা রাজ্যে বিজেপি সরকার চালায়। ভারতের 20টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম বলো যেখানে মাস গেলে 300 টাকা দেওয়া হয় মহিলাদেরকে কোনো প্রকল্পে। ওদের যে মুখ্যমন্ত্রীগুলো আসছে, হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, আর ওই কে আসছে দেখলাম, ওই একটা ত্রিপুরার ওই ভদ্রলোকের নাম কি, মানিক সাহা। এই ওদের যে মুখ্যমন্ত্রীরা পশ্চিমবাংলায় প্রচারে আসছেন, বিজেপির মুখ্যমন্ত্রীরা, তারা পশ্চিমবাংলায় এসে বলছেন নাকি বাংলায় 3000 টাকা করে মহিলাদেরকে মাসে দেওয়া হবে। ওই মুখ্যমন্ত্রীরা, বিপ্লব দেব তো আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওই মুখ্যমন্ত্রীরা কেউ নিজের রাজ্যে, বিজেপির এই মুখ্যমন্ত্রীরা যারা বাংলায় প্রচারে আসছে, এই হেমন্ত বিশ্ব শর্মা, এই মানিক সাহা, এই যোগী আদিত্যনাথ, কেউ নিজের রাজ্যে দেয় মহিলাদেরকে মাস গেলে 300 টাকা করে কোনো স্কিম? সুতরাং এই সমস্ত ফালতু কথা বলার জন্য, মিথ্যে কথা বলার জন্য দেশের প্রধানমন্ত্রী আসছেন। কি মনে হচ্ছে